আসসালামু আলাইকুম। সস্তা এগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে আমি আপনাদেরকে আজকে আমাদের গরুকে আমরা দানাদার খাবার এ পর্যন্ত দেইনি। তো দানাদার খাবার তৈরি করার জন্য আমরা কোন প্রসেসে কতগুলো কি দানাদার খাবার মিক্সড করব সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। এর উৎপাদিত ভুট্টা ছিল, গম ছিল, এইগুলো আমরা গোডাউনে রেখে দিয়েছি। সেইগুলো ইনশাল্লাহ আমরা এখন থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে আমরা আমাদের গরুকে দানাদার খাবার দেবো। তো কোন প্রসেসে দিব, কোন রেশিওটা কতটুকু দেব, এর মধ্যে কি কি থাকছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। সস্তা এগ্রো ফার্মের 160 কেজি খাবার তৈরির রেশিও আর 160 কেজির মধ্যে আমরা কোন খাবার কি কি দিচ্ছি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তার মধ্যে প্রথমে আমরা ভুট্টা দিচ্ছি 70 কেজি। এই যে আপনারা দেখছেন একদম ঝরঝরা পরিষ্কার ভুট্টা, এটা আমাদের জমি থেকে উৎপাদন করা। এটা দিব আমরা 70 কেজি। এরপরে আমাদের রেশিও অনুপাতে আমরা এখন দিব হচ্ছে গম। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের খামারের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার এটা লোকাল বাজার থেকে এটা ক্রয় করেছি এবং বাড়ির উপর থেকে গ্রামের থেকে ক্রয় করেছি। ক্রয় করে আমরা গোডাউনজাত গুদামজাত করে রেখেছি। এটা পর্যায়ক্রমে আমরা মেশিনে মাড়াই করে খাওয়াবো পরবর্তীতে। তো একটা খামার যখন প্রফিটেবল হতে চায়, লাভবান হতে চায়, এগুলো দানাদার খাবার অনেক সময় আমরা ভুল করে থাকি। কোনটা, যেমন আমরা খাবার প্রথম পর্যায় থেকে আমরা বেশি বেশি দানাদার খাবার খাওয়াই। আসলে দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণ দিলেও হবে না, কারণ এর সঠিক পরিমাপ আপনার চিকিৎসার দরকার। যেমন বিভিন্ন ধরনের কৃমি আছে, এই কৃমির রোগগুলো নির্মূল করার পরে পরবর্তীতে গরু যখন সুস্থ ভালো থাকে তখন এই দানাদার খাবারগুলো যখন আমরা খাওয়াই, তাহলে এটা প্রফিটেবল বেশি হয়। আর একবারে বেশি দানাদার খাবার খাওয়াইলে এমন নয় যে গরু খুব দ্রুতই মোটা তাজা হবে। মূলত আপনারা এতক্ষণ দেখলেন আমরা যে আমাদের গরুর খাবার তৈরি করার জন্য আমাদের দানাদার খাবার তৈরি করার জন্য যে রেশিওগুলো আমরা বের করলাম গোডাউন থেকে। আমরা ভুট্টা দিয়েছি 70 কেজি, গম দিয়েছি 40 কেজি অর্থাৎ 1 মণ, আর আপনার খেসারি দিয়েছি 20 কেজি, ধান দিয়েছি 30 কেজি এবং আমাদের সাথে যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোলা দিয়েছি আমরা হচ্ছে 10 কেজি। আর গম দিয়েছি হচ্ছে 20 কেজি। সব মিলে আমরা এখানে 170 কেজি, আর 170 কেজি খাবার আমরা তৈরি করব আমাদের যে খামারে যে গরুগুলো আছে এগুলো খাওয়ার জন্য। আমরা এই প্রসেসে দানাদার খাবারগুলো দিচ্ছি। আমরা এখন প্রত্যেকটা এই দানাদার খাবারগুলো বস্তাবন্দি করে আমাদের বাড়ির পাশে যে মিল কারখানা আছে ওখান থেকে আমরা এগুলো হচ্ছে ভাঙায় নিয়ে আমাদের খামারে নিয়ে যাব। যাই হোক, অবশেষে আমাদের মিক্সিং করা কাজ শেষ। আমাদের দানাদার খাবারগুলো একসাথে মিক্সড করেছি। এখন পরবর্তী কাজ হচ্ছে মিলে নিয়ে গিয়ে এগুলো ভাঙাইয়ে আমাদের খামার পর্যন্ত পৌঁছানো। তার আগে আমাদের খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গোডাউনে অনেক খাবার আমরা কিনে রেখেছি, কিন্তু তার মধ্যেও অনেক খাবারের মধ্যে পোকা হয়ে গেছে। দেখাই যে আসলে চুলা কী অবস্থা পোকা হয়েছে। এই যে দেখুন কত কত পরিমাণ পোকা হয়েছে এর মধ্যে। এই যে খেয়ে খেয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। তারপরেও আমরা এগুলো এখন রোদে দিয়ে শুকায়ে ইয়ে করব। তারপরেও আপনারা দেখেন এখানে অনেক খাবার আমাদের কেনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গম আছে, ভুট্টা আছে, ছোলা আছে, তারপরে আপনার খেসারি আছে, আপনার খোল আছে, এদিকে আপনারা ধান আছে, আপনাদের পরিমাণ ধান আমরা কিনে রেখেছি। তারপরে আমাদের গম আছে, এগুলো আমরা কিনে রেখেছি সবগুলো। তো এইগুলোই মূলত আমাদের অ্যাগ্রো ফার্ম, আমাদের খামারের জন্য এই খাবারগুলো আমরা কিনে রেখেছি। তো পর্যায়ক্রমে আমরা আস্তে 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 এগুলো প্রসেস করে খাওয়াবো, কারণ এখন আমরা কিনে রেখেছি এই কারণে এখন একটু দাম কম। আর বিশেষ করে কুরবানি টার্গেট করে অনেকেই কাজ করে বা গরু খাবার খাওয়ায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই সময়টা দাম বেড়ে যায় বিধায় আমরা অগ্রিম কিনে রেখেছি। তো ঠিক আছে, আমরা এখন ছোলাগুলো ছাদে উঠাই, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি।
যে পরিমাণ পোকা হয়েছে আসলে এটা না শুকাইলে এই ছোলার অবস্থা 12টা বেজে যাবে। প্রচুর পরিমাণ পোকা হয়ে গেছে। দেখ আজকে যে পরিমাণ রোদ, এই রোদের মধ্যে আমরা ভালোভাবে যদি শুকাইতে পারি ইনশাল্লাহ আমাদের এই সমস্যাটা থাকবে না। তো ঠিক আছে, চলুন আমরা এখন আমাদের পরবর্তী প্রসেস, আমরা যে খাবারগুলো দানাদার খাবারগুলো মিক্সড করলাম এগুলো মিলে নিয়ে গিয়ে এখন ভাঙাবো।